এই ভিডিওতে দেখাবো এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে দেখো চারটে সেন্টেন্স লিখেছি, খুবই পরিচিত বাক্য, প্রতিদিনের কথায় আমরা সবাই ব্যবহার করি। তো এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই দেখাবো। মন না চাইলে কথা বলো না, খুব প্র্যাকটিক্যাল কথা, প্রতিদিনের কথায় ব্যবহার হয়। মন না চাইলে যেও না, মন না চাইলে শুনো না, মন না চাইলে এসো না। ঠিক আছে, তাহলে এই কথাগুলোকে ইংলিশে বলা আমাদের শিখতে হবে। তো প্রথমে দেখে নাও সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে। প্রত্যেকটা সেন্টেন্সে দেখো একটা কন্ডিশন আছে, মানে মন না চাইলে মানে যদি মন না চায় তাহলে এসো, যদি মন না চায় তাহলে কথা বলো না, যদি মন না চায় তাহলে যেও না, এরকমই বোঝাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা কন্ডিশন আছে। তো কন্ডিশন যেহেতু আছে তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে ইফ ইউ। যেহেতু প্রত্যেকটা সেন্টেন্সে দেখো সাবজেক্ট কিন্তু ইউ, মানে তোমাকে বা তোমাদেরকে বলা হচ্ছে। মন না চাইলে তুমি এসো না, মন না চাইলে তুমি কথা বলো না। ঠিক আছে, ডোন্ট ফিল লাইক, ইফ ইউ ডোন্ট ফিল লাইক, এইটা তোমাদের ব্যবহার করতে হবে। কেন না, মন না চাইলে যেহেতু তোমরা এখানে ব্যবহার করছো, মন না চাইলে। যদি তোমাদের বা তোমার মন না চায় এর বাংলা মানে, এরপরে যে ভার্বটা ইউজ করছো তার ভার্ব আইএনজি, মানে মন না চাইলে কথা বলো না, মানে কথা বলার কথা বলা। তাহলে এইটা হলো অ্যাকশন, মানে ভার্ব 1 এবং তার সঙ্গে আইএনজি। এখানে যেমন যাওয়া অ্যাকশন, এখানে শোনা, এখানে আসা। তাহলে এই সমস্ত ভার্বগুলো মানে সঙ্গে আইএনজি বসবে, মানে ভার্ব 1 প্লাস আইএনজি। ইফ ইউ ডোন্ট ফিল লাইক, যদি মন না চায়, যদি তোমার মন না চায় বা যদি তোমার মন না চায়, V1 আইএনজি। ইফ ইউ ডোন্ট ফিল লাইক V1 আইএনজি, দেন ডোন্ট। ঠিক আছে, if you don't feel like V1 ing then don't। প্রত্যেকটা সাবজেক্টই ইউ। if you don't feel like, if you don't feel like talking, if you don't feel like talking then don't। ঠিক আছে, এইটুকু বললেই হবে। if you don't feel like talking then don't। মন না চাইলে কথা বলো না, মন না চাইলে যেও না। অনেক কাউকেই আমরা এরকম বলি বা বলতে শুনি, ইউ ডোন্ট ফিল লাইক, ইফ ইউ ডোন্ট ফিল লাইক যাওয়া মানে গোয়িং, ইফ ইউ ডোন্ট ফিল লাইক গোয়িং দেন ডোন্ট। স্ট্রাকচারটা বুঝে গেলে আর কোনো সমস্যা নেই, কোনো ধরনের বাক্য খুব সহজেই তৈরি করা যায়। স্ট্রাকচারটাই বার করা আসল জিনিস, যে বাংলা এইরকম, বাংলার জন্য এইরকম স্ট্রাকচারটা ব্যবহার হবে, এইটাই হলো আসল বোঝা বা জানার জিনিস। তাহলে এইটা যখন জেনে যাচ্ছ বা জেনে গেছো, তাহলে সেন্টেন্সটা তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। মন না চাইলে শুনো না, তাহলে ইফ ইউ ডোন্ট ফিল লাইক, যদি মন না চায়, if you don't feel like hearing, যদি শোনার ইচ্ছে না থাকে, মানে শুনতে ইচ্ছে না করে, তাহলে শুনো না, then don't। ঠিক আছে, মন না চাইলে এসো না, যদি না আসতে ইচ্ছে করে, যদি না আসতে ইচ্ছে করে, if you don't feel like, if you don't feel like coming then don't। আশা করি চারটে এক্সাম্পলের মাধ্যমে এই ধরনের বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটা বুঝলে। খুবই সহজ স্ট্রাকচার, ইফ ইউ ডোন্ট ফিল লাইক, তারপরে মূল যে অ্যাকশনটা তোমরা বলছো, কথা বলা, যাওয়া, শোনা, আসা, পড়া, দেখা, নাচা ইত্যাদি, অনেক রকমের অ্যাকশন তোমরা বলতে পারো পরিস্থিতি অনুযায়ী। তো সেই অ্যাকশনের ভার্ব 1 এবং আইএনজি, তারপরে দেন ডোন্ট। ঠিক আছে, এরপরে আর সেন্টেন্সটাকে বাড়ানোর দরকার নেই।
বোঝা গেল? আর প্রতি ক্ষেত্রেই এখানে সাবজেক্ট যেহেতু ইউ, ওই জন্য মানে তুমি বা তোমরা, সেই কারণে সাবজেক্ট ইউ। ইফ ইউ ডোন্ট ফিল লাইক, ভার্ব ওয়ান আইএনজি, দেন ডোন্ট। ঠিক আছে? তাহলে এই রকম বাক্যগুলোকে এখন থেকে এইভাবে ইংলিশে বলবে।